সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংসদের যে সংরক্ষিত 50টি আসন আছে, সেই 50টি আসনে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে এবং জোট দল স্বতন্ত্র সংসদে প্রতিনিধিত্বকারী আসন সংখ্যা অনুপাতে সিটের যে বণ্টন হয়েছে সেটাকে সামনে রেখে আজকে আমাদের 11 দলের পক্ষ থেকে যে 13 জন নারী সংসদ প্রার্থী সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত হয়েছে, সেটার নাম প্রকাশ করার উদ্দেশ্যে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমরা আহ্বান করেছি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মৌলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং উপস্থিত আছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাকপার জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশিদ প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য মৌলানা হাসান জুনাইদ এবং অর্থ সম্পাদক মৌলানা ফজলুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির জেনারেল সেক্রেটারি খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি সহ 11 দলের নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে 11 দলের পক্ষ থেকে যে ঘোষণা দেব, তার আগে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে স্বল্প সময়ের নোটিশে আমাদের প্রেস ব্রিফিং অংশগ্রহণ করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের 11 দল এমন একটি জোট বা নির্বাচনী ঐক্য সমঝোতার মধ্য দিয়ে আমরা একত্রিত হয়েছি। রাজপথেও ছিলাম, নির্বাচনী সমঝোতায় ছিলাম, আবার নির্বাচনোত্তর আমরা 11 দলীয় ঐক্য হিসাবে সংসদে একসাথে বিরোধী দলের ভূমিকা পালন করছি এবং প্রধান বিরোধী দল হিসাবে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই বিরোধী দল কার্যক্রম সংসদে পরিচালনা করছে। পাশাপাশি সংসদের বাহিরেও আমরা একসাথে ভূমিকা পালন করছি জনস্বার্থে, দেশের প্রয়োজনে, জনকল্যাণে। আজকের মূল বিষয় যেটি আপনারা জানেন, 11 দলের পক্ষ থেকে 13টি আসনে মনোনয়ন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি আপনাদের উদ্দেশ্যে। কালকে আমরা ফরমালি সকাল 10টায় নির্বাচন কমিশনে আমাদের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। আমাদের মনোনয়ন প্রদানের যে প্রক্রিয়া, এটা অন্য দলের চাইতে একটু ভিন্ন। আপনারা লক্ষ্য করেছেন, অনেকেই আবেদন প্রকাশ্যে ঘোষণা করেছে, ফি জমা নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দলীয় পদ্ধতিতে করেছে। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম, আমাদের এটা সব ক্ষেত্রেই এই ধারা সিস্টেমটা আছে। আমাদের এখানে কেউ আবেদন করে মনোনয়ন চায় না, নেয়। আমাদের সিস্টেম হচ্ছে, দল যাকে
এই জায়গায় যোগ্য মনে করে তাকে নমিনেশন দেয়। জাতীয় নির্বাচন নমিনেশনও আমরা সেটা করি। তবে এক্ষেত্রে আমরা তৃণমূলের পরামর্শ নিই। এখানেও আমাদের সংশ্লিষ্ট যে মহিলা বিভাগ তাদের পরামর্শ আমরা নিয়েছি। আর দলগুলোর মধ্যে 4টি দল এই 13টি আসনে প্রতিনিধিত্ব করছে। তার মধ্যে জামাত ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনাদের এই জায়গায় কেন সংসদে প্রতিনিধিত্ব নাই এমন দলের আসন আছে, অথবা রেশিও অনুযায়ী যার যে প্রাপ্যতা তার বাইরেও আছে। অর্থাৎ আমরা জাকপাক একটা আসন দিয়েছি, আবার আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও একটা আসন পেয়েছেন জোটে। আর জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি, যাদের রক্ত এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান। তো সেই জায়গা থেকে আমরা শহীদ পরিবারকে সম্মান দেওয়ার জন্য, যার মধ্যে আমরা জাতিকে সম্মান দিতে চাই, আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি। 11 দলের প্রাপ্যতা নিশ্চিত, পাশাপাশি সমঝোতার প্রতিশ্রুতি, এটা আমাদের বেসিক প্রিন্সিপাল ছিল। 11 দলের প্রাপ্যতা বলতে যার যেখানে সংসদ হিসাবে প্রাপ্য আছে, এনসিপির একটা প্রাপ্য আছে, বাকি আসন জামাতের প্রাপ্যতার মধ্যে পড়ে, আর ভগ্নাংশ হিসাবে একটা আছে। তো সব মিলে আমাদের আবার আসন সমঝোতা কারণে কিছু কমিটমেন্ট ছিল। যেমন আমরা এনসিপিকে একটা আসন স্পেয়ার করেছি। সেই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা ওই প্রার্থী করছিল ত্রয়োদশ সংসদের মূল আসনে, সেখানে আমরা সমঝোতার সময় নারী আসনে তাকে মনোনয়ন দেব এই প্রতিশ্রুতিটা দিয়েছিলাম। একইভাবে জাকপা কোনো আসনের ডিমান্ডও ছিল না, জাতির সাথে, দেশের সাথে কাজ করেছে এবং আমরা তাকে সম্মানিত করেছি। এটা আমাদের একটা কমিটমেন্টের জায়গা ছিল। তৃতীয় হচ্ছে বাংলাদেশ খেলাফত মসজিদের সাথেও আমাদের একটা এরকম সমঝোতার বিষয় ছিল। অর্থাৎ আমরা এমন একটি জোট এবং দল যারা প্রতিশ্রুতি দেয়, ভঙ্গ করে না, প্রতিশ্রুতি রাখে। রাজনীতিতে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশের অতীতের রাজনীতির অনৈক্যের জায়গা, বিভাজনের জায়গাটা তৈরি হয়েছে, এবং রাজনীতির যে সংশয়, অনাস্থার তৈরি হয়েছে, সেটা হলো রাজনৈতিক দল জোটগুলো কখনো লিখিত এগ্রিমেন্ট করেও তাদের প্রতিশ্রুতির জায়গায় ঠিক থাকতে পারে না। তা আমরা আশাবাদী হব ভবিষ্যতে এটা আমরা মেনটেন করব, আমরা এটার স্বাক্ষর এবার রাখলাম। দ্বিতীয় হচ্ছে আমরা যেসব বিষয় বিবেচনায় এনেছি, দলগুলোকেও আমরা অনুরোধ করেছি সেই বিবেচনার মধ্যে সততা, যোগ্যতা, নৈতিক মান, এগুলো যেন বিবেচনায় আসে। সংসদে কে যাবেন তার একাডেমিক যোগ্যতা, তার সততার জায়গা, তার দক্ষতার জায়গা, তার রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা, এবং নারী সমাজকে রিপ্রেজেন্ট করার মতো তার যোগ্যতার জায়গাটা আমরা বিবেচনায় এনেছি। আপনারা কখনো কখনো আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনাদের নেতা, শীর্ষ নেতাদের যে পরিবার, তারা এখানে নমিনেশন পাচ্ছে কিনা, ভাই বোন একসাথে পার্লামেন্টে আসতেছে কিনা, স্বামী স্ত্রী একসাথে আসতেছে কিনা, এই প্রশ্নগুলো ছিল।
এটা আজকের এই সময়ে নয়, আগে থেকে জামাত ইসলাম একটা মূলনীতি ছিল, আমরা সবসময় এটা মেনটেন করেছি, এক পরিবারের দুইজন নয়। এই মূলনীতিকেও আমরা বিবেচনায় এনেছি। সর্বোপরি কথা হচ্ছে, আমরা একসাথে পথ চলা শুরু করেছি, আগামীতে একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা একসাথে দেশ গড়ব। এই জন্য দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, এই সমমানা দলগুলো নিয়ে আমরা আজকে 11 দল এক জায়গায় হয়ে কাজ করছি এবং সেই প্রতিনিধিত্বের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হবে বিরোধী দল হিসাবে যেন একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দলের সংগ্রাম ভূমিকা সংসদে আমাদের প্রতিনিধিরা রাখতে পারে। জনগণের অধিকার সংরক্ষণ করা, আইন প্রণয়ন করা, দেশের স্বার্থ সংরক্ষণ করা এবং বিশেষ করে এই নারী প্রতিনিধিরা সংসদে গিয়ে নারীদের অধিকার, নারীদের সমস্যা নিয়ে তারা ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং দলকে জনগণের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে পরিণত করতে সক্ষম হবে। এইভাবে আমরা মূলনীতি ঠিক করে বিবেচনায় এনে আমরা যে মনোনয়ন চূড়ান্ত করেছি, আজকে আপনাদের সামনে সেটা আমরা ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থীগণের তালিকা: 1. নুরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলাম। 2. মার্জিয়া বেগম, সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলাম। 3. অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম। 4. নাজমুন নাহার নীলু, প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম। 5. অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় ইউনিটের সদস্য, সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী, বাংলাদেশ জামাত ইসলাম। 6. সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা, বাংলাদেশ জামাত ইসলাম। 7. শামসুন নাহার বেগম, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা, বাংলাদেশ জামাত ইসলাম। ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, সদস্য, কেন্দ্রীয় কমিটি, নারী অধিকার আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামেরই একটা সংগঠন। 9. রোকেয়া বেগম, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসাবে, জাবির ইব্রাহিমের মাতা, শহীদ জাবির ইব্রাহিমের মাতা, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন। 9 জন। 10. মনিরা শারমিন, আমাদের বাঁদিকে এখানে উপস্থিত আছে, একজনই উপস্থিত আছে, আজকের মিটিংয়েরও প্রতিনিধি, আগামীর সংসদেরও প্রতিনিধি ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, না যুগ্ম আহ্বায়ক ডাক্তার মাহমুদা আলম মিথু, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সভাপতি, জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি। ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, বাংলাদেশ খেলাফত মজলিস। এই হলো 13 জনের তালিকা। আপনাদের হাতে মনে হয় তালিকাটা সরবরাহ হয়েছে, আর গ্রুপের মধ্যে এটা তালিকা পাওয়া যাবে। তো সব মিলে আজকে আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করেছি, প্রধানত কীভাবে নমিনেশন আমরা দিয়েছি, আসন বন্টন করেছি, কীভাবে আমরা এই নামগুলো চূড়ান্ত করেছি এবং নামগুলো কারা কোন দলে কীভাবে মনোনীত হয়েছেন আমরা সেটা এখানে তুলে ধরলাম। এর মধ্য দিয়ে আমাদের আজকের মতো এখানে বক্তব্য শেষ। ইনশাআল্লাহ আগামীকাল নির্বাচন কমিশনে ওনারা যখন দাখিল করবেন সেখানে আরও সুস্পষ্ট হয়ে যাবে। ইলেকশন কমিশনে তাতে যখন প্রোফাইল সাবমিট হবে তখন বিস্তারিত সব কিছু সেখানে আমরা পেয়ে যাব।